হ্যালো বন্ধুরা, ফুড উইথ মৌপাতে সকলকে স্বাগত জানাই আর সবাইকে শুভ মহাষ্টমীর শুভেচ্ছা জানাই। আর এখন বাজে সকাল প্রায় 8:05 আর আমি রেডি হয়ে গেছি আর ফ্ল্যাটে পুজো যাব। ওখানে অঞ্জলির টাইম সকাল 9টা থেকে 9:30 এরকম সময় হবে। আর পাড়ার বৌদিরা কাকিমা সব যাবে, তাদেরকে নিয়ে আর যাব পুজো মণ্ডপে। তারা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর রেডি হয়ে নিচে বসে আছি, সবাই আসলে আর একসাথে যাব। আর আজকে আমি যাব বাপের বাড়ি, তার কারণ হচ্ছে আজকে মহাষ্টমী। বাবাকে নিয়ে রাত্রিবেলা সবাই মিলে ঠাকুর দেখতে যাব। আর বাবাও ওয়েট করে রয়েছে আমরা কখন যাব, আমি মেয়েদের নিয়ে কখন যাব, সবার সাথে একটু আনন্দ করবে। তাই জন্য আমরা আসবো, এসে একটু টিফিন করে চলে যাবো। দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করবো, রাত্রির ওখানে ঠাকুর দেখবো। আর আমাদের লক্ষ্মী পুজোর পরের দিনকে বেড়াতে আমরা যাব শিটং, সেসব ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো। আর আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে সঙ্গে থাকো। অঞ্জলি দিতে চান উৎসব প্রাঙ্গণে চলে আসো। ভক্তি ভাবে নিজের ভক্তিতে ভগবান, প্রত্যেকের নিজস্ব নিজ ভক্তি রাখবেন, সেইটা সব থেকে বড় পূজা। প্রত্যেকের অন্য কিয়ারে থাকবেন না, যখন অঞ্জলি দেবেন অন্য কিয়ারে থাকবেন না, অঞ্জলি শেষ হলে অন্য কিয়ারে থাকবেন, ঠিক আছে? বলুন নমঃ শ্রী বিষ্ণু। নিশ্চিত দৈত্য পুরাণ কোন মান শিব শিব কল্পতর নমঃ বম শিবায়। হ্যাঁ, আচ্ছা, এই ফুল নিয়ে আমি সারবো, ঠিক আছে? আপনারা কপালে ঠিক দিয়ে এই ফুল নিয়ে করবেন। একটু হাতে নিয়ে এই অঞ্জলিটা কেউ যেন বাদ যায় না, অষ্টমী। আর প্রথম রাউন্ডের অঞ্জলি এখন শেষ হয়ে গেল, আর এবারে বাড়ি চলে যাচ্ছি। আর আজকের প্রচণ্ড গরম, আকাশও পরিষ্কার। আর এখন বাজে 10:15, অঞ্জলি হয়ে গেছে, আর এক রাউন্ড অঞ্জলি হচ্ছে। আর এদিকে সবাই চলে আসলো, ওই জন্য আমিও বাড়ি চলে এসেছি। এবারে একটু টিফিন খাবো, চাটা খাবো, খেয়ে আর বাপের বাড়ি যাবো। মেয়েরাও ঘুম থেকে উঠছে, সব উঠে স্নান টান করছে, রেডি হয়ে যাচ্ছে। চলো আমরা বেরিয়ে যাবো বাস থেকে, এদিকে বেরিয়ে যাবো। ভাল লাগছে না দেখতে?
এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, সোনারপুর স্টেশনে ট্রেন আসবে, ট্রেনের জন্য ওয়েট করছি। আর বাপের বাড়িতে ঘুরে আজকে চলে আসলাম, কারণ ছোটো মেয়ের শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য বাড়ি ফিরে চলে যাচ্ছি। আর এখন বাজে রাত্রি 10:15, আর আমরা বাড়ি ফিরে এসেছি। সোনারপুর থেকে ট্রেন ধরলাম, ধরে আর বাড়ি ফিরে চলে এসেছি। আর ওখানে সবাই বেরিয়ে যে যার মতন খাওয়া দাওয়া হয়েছিল, হয়ে আর আইসক্রিম এসব খাওয়া টাওয়া হয়েছে, হয়ে আর সবার জন্য বিরিয়ানি কেনা হয়েছে, বিরিয়ানি কিনে আর ওদের জন্য ওই বাড়ির জন্য কেনা হয়েছে, আর আমাদের জন্য সব কেনা হয়েছে। আমি তো বিরিয়ানি খাবো না, তাই জন্যে আমার জন্য একটা এগ চাউমিন নেওয়া হয়েছে। নিয়ে টিয়ে বাপের বাড়িতে গিয়েছি, গিয়ে আবার সবার সাথে একটু সময় কাটিয়ে, আর ভাই টোটো বলেছিল, টোটো করে স্টেশনে এসেছি। স্টেশন থেকে ট্রেন ধরলাম, একদমই ফাঁকা ট্রেন ছিল, বারুইপুরে নামলাম, নেমে আর টোটো ধরে বাড়ি চলে এসেছি। আর এখন সব চেঞ্জ টেঞ্জ করে আর খাওয়া দাওয়া করবো। আর আজকে তো সকালে ফ্ল্যাটের পুজোতে গিয়েছিলাম, সেখানে বৌদি টুরিদের সবাই অঞ্জলি দেবে, তাই জন্য ওদেরকে নিয়ে আর ওই অষ্টমীর অঞ্জলি দিল, সেখানে একটু সময় কাটিয়েছে। আজকের তো ফ্ল্যাটে প্রচুর প্রোগ্রামও ছিল আর খাওয়া দাওয়ারও প্রোগ্রাম ছিল, কিন্তু যেহেতু বাপের বাড়ি যাবো সেই জন্য আর সেই প্রোগ্রাম আর অ্যাটেন্ড করতে পারিনি। আর কালকের ইচ্ছা আছে নবমী সন্ধ্যেবেলা একটু ফ্ল্যাটের প্রোগ্রামে যাওয়ার আর দেখার। আর সন্ধ্যে 7টার সময় ভাই একটা অটো রিজার্ভ করেছিল, সেই অটো করে বাবাকে নিয়ে আর আমরা সবাই গেছিলাম ঠাকুর দেখতে। বাবা একটা ঠাকুর তো নেমে দেখতে পেরেছে, আর বাদবাকি অটোতেই বসেছিল। আর সেখান থেকে যা দেখার দেখেছে, কারণ বয়স হয়ে গেছে, অতটা আর পারে না। আর অষ্টমীর দিনই যাই এই কারণের জন্য যে বাবার নতুন ড্রেস পরে আমাদের সবার সাথে একটা হলেও অন্তত যাতে ঠাকুর দেখুক। আর এসব দেখে টেকে তাই জন্য আর বাবা তো বেশিক্ষণ ঘুরতে পারবে না, অল্প একটু ঘুরে টুরে আর বাড়ি চলে গেছিলাম। গিয়ে আর ওখান থেকে আমাদের বাড়িতে ফিরেছি। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।